মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহাধন্যা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভা ও বর্ধমান ২ নম্বর ব্লক থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর আজ বর্ধমান ২ নম্বর ব্লকের কুরমুন ২ নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলগনা গ্রামে একটি সুদীর্ঘ মিছিলের মাধ্যমে বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই বিজয় মিছিলটি বলগনা মালকিতা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বলগনা গ্রাম পরিক্রমা করে। এই বিজয় মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, সহসভাপতি বাসুদেব দে, অঞ্চল সভাপতি জগবন্ধু মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী কীর্তি আজাদজি বিপুল ভোটে জয়লাভ করে 1,00,000 প্রায় 38,000 ভোটে জয়লাভ করেছেন। তার জন্য আমাদের বর্ধমান 2 নম্বর ব্লক যে কুরমুন 2 গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের একটি অভিনন্দন যাত্রা বিজয় মিছিল শুরু হয়েছে। এখানে উপস্থিত আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি পরমেশ্বর কুনার, আমার ব্লকের সহসভাপতি তথা এই অঞ্চলের প্রধান বাসুদেব দে এবং রামদা থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েতের সদস্যা, আমার অঞ্চল সভাপতি জগন্নাথ দাস থেকে শুরু করে সকলে উপস্থিতিতে আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা মানুষকে অভিনন্দন জানাচ্ছি। লোকসভা নির্বাচন করলো, তার মধ্যে আমাদের পশ্চিমবাংলায় 42টা সিটে 7 দফা ভোট করেছিল। তারই উদ্দেশ্যে সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদ সাহেব সমর্থনে আমরা আজকে প্রচার করেছিলাম এবং 14 জুন তার ফলাফল বেরিয়ে পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তিকে এমপি হয়ে পাঠিয়েছেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তারই সমাচার আমরা বিজয় মিছিল কুরমুন 2 অঞ্চলে বলগনা গ্রামে করি। তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মহিলা থেকে আরম্ভ করে যেভাবে আমাদের নির্বাচনের প্রচার করেছিল সেই বিজয় মিছিলে সামিল হয়েছেন। শুভেচ্ছা বার্তা আমরা এলাকার মানুষকে জানাবো। আগে আমাদের এই বর্ধমান 2 নম্বর ব্লকের অন্তর্গত যে 9টা অঞ্চল আছে সেই অঞ্চলের আমরা মোটামুটি কুরমুন 2 গ্রাম পঞ্চায়েতের যে 6টা গ্রাম আছে সব জায়গায় হয়ে গেছে। আজকে বলগনা মালিকিতার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী ছিলেন কীর্তি আজাদ। আপনারা সকলেই জানেন তিনি একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তা আজকে সেখানে আমরা কুরমুন 2 গ্রাম পঞ্চায়েত থেকে আমরা হাইয়েস্ট ভোটেই লিড দিয়েছি বর্ধমান 2 ব্লকে এবং উনি এক পর্যন্ত 1,42,000 ভোটে লিড দিয়েছেন। তার জন্য আমরা বিজয় সম্মেলনী, যেটাকে বলা হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা বিজয় সম্মেলনী হচ্ছে। এই উৎসবের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মায়েদের উপস্থিতি এবং সেই মায়েরা আজকে সকলে নিজেদের মতন কাজ সেরে সকালবেলায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। এই জন্য আমার বলগনা মালিকিতা গ্রামের প্রত্যেকটা মাকে আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, আমাদের গ্রামের উন্নয়ন এবং সামগ্রিকভাবে আমাদের বলগনা মালিকিতার জনগণ আমাদেরকে নিয়ে ভোট দিয়েছে। তাই আজকে আমরা কীর্তি আজাদ মহাশয়কে কুরমুন 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা জেতাতে পেরেছি এবং আগামী দিনে আমার মনে হয় যে লিড আমরা দিয়েছিলাম তার থেকে আগামী দিনে আরও ভালো লিড হবে, উন্নয়ন আরও বাড়বে। উন্নয়নের নিরিখে আমরা কিন্তু এই ভোটটা পেয়েছি। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই শিক্ষা দিয়েছেন যে সংগঠনের সাথে সাথে আমরা উন্নয়নমুখী হয়ে যেন আমরা সারা বছর রাজনীতি করব না, আমরা ভোটের আগে যে 2 মাস আছে সেই 2 মাসই রাজনীতি করব।
কিন্তু সারা বছর মানুষের পাশে থাকব, মানুষের জন্য উপকার করব, মানুষের জীবনদশায় যে সমস্ত অভাব অভিযোগ আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। বলগোনা থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ।